সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম চালু হতে শুরু করেছে দেশের কয়েকটি থানায়। পুলিশ সদস্যরাও ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে তছনছ হয়ে থাকা থানা পরিষ্কার করে দিচ্ছেন শিক্ষার্থীরা। দ্রুত সব থানা চালুর দাবি সাধারণ মানুষের। রংপুর রেঞ্জের ডিআইজি জানালেন, পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করে কাজে ফেরানোর চেষ্টা চলছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে তছনছ হয়ে থাকা থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে। অস্ত্র ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে থানাগুলো। অবশেষে এসব থানা স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে তরুণ প্রজন্ম। লন্ডভন্ড পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। খুবই খারাপ ভাবে হয়েছে, এরকম খারাপ ভাবে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এরকম কখনো ভাঙচুর করা অসম্ভব। রাজনৈতিক দলকে বিবেচনায় না রেখে দেশের জন্য কাজ করে যাওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। আমরা এরকমই পুলিশ ভাই আশা করতেছি। এদিকে সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম চালু হতে শুরু করেছে দেশের কয়েকটি থানায়। পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। আমাদের কাজে সবাই কাজে আছে। আমরা আমাদের থানায় আছে সবাই, এবং আমরা কাজে যে কোনো কাজে আমরা যোগ দিই। যদিও এখনো দেশের বেশিরভাগ থানা চালু করা যায়নি, এতে নাগরিক সেবা বঞ্চিত দেশের মানুষ। পুলিশের ভূমিকা অবশ্যই নাম্বার 1-এ রাখা উচিত। পুলিশ হয়তোবা কোনো কারণে হয়তোবা তাদের পরিবেশগত দিক দিয়ে তারা পরিবর্তন হয়েছিল, কিন্তু পুলিশ ছাড়া তো আসলে আমাদের দেশ অচল। পুলিশ প্রশাসন থাকা অনেকটা ভালো, সেটা তো দেখছি না। আর কালকে থেকে আসার কথা, তাও তো আসছে না দেখছি। রংপুর রেঞ্জের ডিআইজি জানালেন, পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করে কাজে ফেরানোর চেষ্টা চলছে। বাংলাদেশে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে, কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা, এই যে একটা কার্যক্রম, নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে। কর্মস্থলে যোগ দিতে আসা পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।